গুড ইভিনিং এভরিওয়ান। আজকে সন্ধ্যাবেলা রানাঘাট থেকে বেরোলাম, মানে এখনও রানাঘাট ছাড়িনি, তবে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। গন্তব্য কল্যাণী। এখান থেকে প্রায় 40 কিলোমিটার ডিস্টেন্স যেখানে যাব। কি উদ্দেশ্যে যাচ্ছি না যাচ্ছি সেটা একটু পরে বলছি। 4:30 বেরোনোর কথা ছিল, অলরেডি এখন 5:10 বাজে, 40 মিনিট লেট হয়ে গেছি। যাই হোক, চলো আপাতত যাওয়া যাক। আর আমার আগের নর্থ বেঙ্গল সিরিজ আর ঝাড়খণ্ড সিরিজ এই দুটো কেমন লাগলো জানাও। আজকের ভিডিওর পর এই দুটো ট্রিপের ফুল ইনফরমেশন ভিডিও ইন ডিটেলস আমি পরপর দিয়ে দেবো, কারণ সামনে শীতের ছুটি আসছে। যদি তোমরা যেতে চাও তাহলে প্ল্যান করতে পারবে, যা যা ইনফরমেশান লাগবে সবই দেওয়া থাকবে। ট্রিপ প্ল্যান, কন্ট্যাক্ট নাম্বার, বাজেট কত হতে পারে, সব কিছুরই একটা ওভারঅল আইডিয়া তোমরা পেয়ে যাবে। নর্থ বেঙ্গলটা তো তোমরা গরমকালেও যেতে পারো, কারণ পাহাড়ে একবার উঠে গেলে তারপর ওয়েদার ঠান্ডা। কিন্তু ঝাড়খণ্ডটা গরমে ঘোরাটা খুব চাপের ব্যাপার। তো সেক্ষেত্রে সামনে শীতের ছুটি আসছে, যদি ঝাড়খণ্ডের এই সাইডটা তোমরা কভার করতে চাও, ঠান্ডার মধ্যে আরামসে ঘুরে আসতে পারো। 2 নাইট সিরিজের খুব ভালো প্ল্যান হয়ে যাবে। আর যারা যারা সিরিজ দুটো দেখোনি, গিয়ে দেখে নাও একবার, পুরো ডিটেলস পেয়ে যাবে। কেমন ভিউ আছে, কি আছে, সব কিছু ডিটেলস আর ইনফরমেশান ভিডিওগুলো তো দেখতেই পাবে এরপর। চট করে প্ল্যান বানিয়ে ঘুরে এসো, একটা ভালো এক্সপিরিয়েন্সও হয়ে যাবে। সেই ইনফরমেশান ভিডিও দুটো আমি এরপরই আপলোড করে দেবো, দেখে নিও। আর অবশ্যই কমেন্ট করো যে আগের সিরিজ দুটো কেমন লাগলো। নেক্সট আবার রাইড প্ল্যান আসছে, কোথায় যাব না যাব সব ডিটেলস আমি আবার আস্তে আস্তে রিভিল করবো। আপাতত আজকের ভিডিওটা একটা স্পেশাল উদ্দেশ্যে বানানো, কল্যাণী একটা স্পেশাল কারণে যাচ্ছি। কেন যাচ্ছি না যাচ্ছি চলো রাস্তায় যেতে যেতে বলছি। এখন দাঁড়িয়েছি কল্যাণী মোড়ে। একটু আগে যে টোলটা দেখলে ওটা হচ্ছে কল্যাণী মোড় থেকে 30-35 মিটার আগে পড়ে। টোলটা ক্রস করেই একটা ফ্লাইওভার শুরু হয়, ঠিক সেই ফ্লাইওভারটা পাশ দিয়ে সার্ভিস লেনে ঢুকে যাও। একটু এগুলোই ব্রিজের তলা দিয়ে এমসের মোড়ের যে রাস্তাটা পড়ে এমসের দিকে যাওয়ার, সেই মোড়টা হচ্ছে কল্যাণী মোড়। ওখান দিয়ে আমরা ঢুকে গেছি কল্যাণী মোড়ের রাস্তায়। এখন এখানে একটু চা খেতে দাঁড়িয়েছি, চা খাবো, তারপর যাবো কল্যাণীর দিকে, ভেতরে ঢুকবো আমরা। এবার কোথায় যাচ্ছি সে বিষয়টা বলি। সেটা হচ্ছে কিছুদিন আগে আমার কাছে একটা ইনভিটেশন আসে, সেটা হচ্ছে একটা ফটোগ্রাফি কাম আর্ট এক্সিবিশন আছে কল্যাণীতে। তো সেই ক্ষেত্রে একটা ইনভিটেশন, সেই এক্সিবিশনটায় যাওয়ার জন্য একটা ইনভিটেশন আসে। এই যে এটা হচ্ছে, দিস ইজ দ্য ইনভিটেশন।
এটা হচ্ছে সেই ইনভিটেশন কার্ডটা যেটা দেওয়া হয়েছিল আমাকে। তো একা যাব, অন্যান্য দিন সকালে বেরিয়ে যাই। আমার এক বন্ধু আছে অর্ণব, তার খুবই খারাপ লাগে, তাকে ডাকি না বলে। সকালে বেচারা ঘুম থেকে ওঠে না, একটু ঘুমোয়, রেস্ট নেয়। কিন্তু তাই হোক, লাস্টবার গিয়ে খুব কষ্ট পেয়েছিলাম যে ও খুব খারাপ লেগেছে আমরা ডাকিনি বলে। তাই এই যে পেছনে কুড়িতে মুখটা লুকিয়ে ফোনে কাজ করছে অর্ণবকে তুলে নিয়ে এসেছি। আমার গাড়ি আনিনি, পেছনে ওই যে এমটিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অর্ণবের, ওর গাড়িতেই এসেছি। তো দুজনে মিলে যাবো এখন এক্সিবিশনটায়। 3 দিন ধরে হচ্ছে, লাস্ট ফ্রাইডেতে চালু হয়েছে, আজকে সানডে, ফ্রাইডে স্যাটারডে সানডে বিকেল 4টে থেকে 8টা। তো আগের দুদিন আর টাইম করে উঠতে পারিনি, আজকেও হয়তো আসা হতো না, তারপর হট করে ভাবলাম একবার ঘুরেই আসি। এখন সেই ইভেন্টের দিকেই যাচ্ছি, ওই এক্সিবিশনটা দেখবো, যাবো। মোটামুটি এখন অলরেডি বেজে গেছে প্রায় 5:45। আশা করছি 7:10-15 মধ্যে ঢুকে যাবো এখান থেকে, আর ওই 10-12 কিলোমিটার মতো। কিন্তু টাউনের মধ্যে তো টাইম লাগবে, দুটো রেলগেটও আছে। তো গিয়ে ওখানে একটু টাইম কাটাবো, দেখবো এক্সিবিশনগুলো, তোমাদেরও দেখাবো, দেখি আবার ব্যাক টু হোম। চলো চা খেয়ে এগুলো যাক। কল্যাণী মোড় থেকে যদি কল্যাণীর দিকে কিলোমিটার 2 এগিয়ে এসো, তাহলে এই হচ্ছে এইমস, একদম রাস্তার উপরই পড়ে এবং হাই রোডের সাথে কানেক্টিভিটি খুব ভালো। তো তোমরা যারা কল্যাণীর বাইরে থেকে আসছো তারা হাই রোড দিয়ে এসো, এবং হাই রোড থেকে কল্যাণী মোড় দিয়ে বাঁদিকে ঢুকে এইমস খুব ইজিলি অ্যাক্সেস করতে পারবে। আমরা এই এইমসের সামনে দিয়ে যাচ্ছি, আর কিলোমিটার 4-5 গেলে একটা রেলগেট পড়বে। এখন প্রশ্ন হচ্ছে সেটা খোলা পাবো কি পাবো না। চলো গিয়ে দেখা যাক, খোলা পেলে খুবই ভালো, নাহলে আর কি অপেক্ষা করতে হবে। আমরা যে জায়গাটা যাবো সেই জায়গাটার ঠিকানা ওই কল্যাণী এ ব্লকের বিবেকানন্দ পার্কের ওখানে। তো আমাকে লোকেশন পাঠিয়ে দিয়েছিল, তো দেখে নিয়েছি। কল্যাণী মেন স্টেশন থেকে খুব একটা বেশি দূরে না। যাই হোক, আপাতত এগুলো যাক, রেলগেট দুটো যদি খোলা পাই তাহলে খুব ভালো হয়। চলো যাওয়া যাক। ওপাশ থেকে টুকটাক গাড়ি আসছে বলে আইডিয়া করছি রেলগেটটা খোলা আছে, কিন্তু এখন সামনে না গেলে বুঝতে পারছি না। খোলা থাকলে খুবই ভালো হয়। কিছুক্ষণ আগে অব্দিও 2-1টা গাড়ি যাচ্ছিল, এখন পুরোপুরি বন্ধ হয়ে গেছে গাড়ি আসা, দেখা যাক। ওহো, সামনে গাড়ির ব্যাকলাইট দেখে নিয়েছি, পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছি কিনা জানি না। যা ভেবেছিলাম তাই, গেট পড়া। তো গেট পড়ে রয়েছে, আর কিছু করার নেই, দাঁড়াই, ট্রেন গেলে তারপর গেট খুলবে। তো এই যে রেলগেটটা দেখছো, এটার বাঁ দিকে চলে গেছে কল্যাণী মেন স্টেশন হয়ে শিয়ালদা, আর ডান দিকে গেলে রানাঘাট। এই গেটটা সমস্যা হচ্ছে ট্রেন আসার এত আগে ফেলে দেয় যে মোটামুটি 10 মিনিট এখানেই কেটে যায়। যাই হোক, দেখি কখন ট্রেন আসে।
যাক, এই গেটটা তাও খোলা পেয়েছি। আগেরটা ছিল কল্যাণী মেন লাইনের গেট, এটা কল্যাণী সীমান্ত লাইনের গেট, শিল্পাঞ্চল স্টেশনের ঠিক আগে। যেহেতু কল্যাণী সীমান্ত ট্রেনের সংখ্যা খুবই কম, তো স্বাভাবিকভাবেই বেশিরভাগ সময় গেটটা খোলা পাওয়া যায়। তাও কপাল খাটুর খুব ভালো থাকলে মাঝে মধ্যে বন্ধও থাকে গেটটা। যাই হোক, আমরা খোলাই পেলাম। এবার এখান থেকে যাব কল্যাণী মেন স্টেশনের দিকে, কিন্তু মেন স্টেশনের সামনে অবধি না, তার আগের মোড় থেকে ডান দিকে ঘুরে যাব, সোজা চলে গেছে বিবেকানন্দ পার্ক। এখন বাজে প্রায় 6:30, 6:45 নাগাদ ঢুকবো। 8টা অবধি টাইম আছে এক্সিবিশনে, ঘন্টাখানেক থাকবো। চলো যাওয়া যাক। পৌঁছে গেছি। এই যে পিছনে গেট দেখতে পাচ্ছ। তারপর তো মোটামুটি 6:40 বাজে, ভেতরে ঢুকবো। ঢুকে দেখি ছবিগুলো কি এক্সিবিশন হচ্ছে, কেমন হচ্ছে, তোমাদেরও দেখাচ্ছি। চলো ভেতরে ঢুকি, তারপর কথা হচ্ছে। এক্সপোজার নামের এই এবারকার প্রদর্শনী ফটোগ্রাফি এবং আর্ট এক্সিবিশন। এবারে মনে হয় আমার চতুর্থ বর্ষ বোধ হয়। আমি রেগুলার কামার এখানে, যেহেতু স্থানীয় বাসিন্দা, এবং যারা শিল্পী এরা আমার ঘনিষ্ঠজনের মধ্যেই পড়ে। সেই সূত্রে আমার আমন্ত্রণ এখানে হয় এবং আমি নিজে দেখে খুব অভিভূত হই। যতবার আসি মনে হয় অনেকক্ষণ থাকি, যতটুকু সময় থাকি মনে হয় এটা খুবই স্বল্প। কারণ একটা শিল্পী এইসব অঙ্কনের পেছনে
কত দিনরাত্রি শ্রম, মেধা সব কিছুই তো এখানে নিঃশেষিত। সেইকে দেখার জন্য মুহূর্তে সময় যথেষ্ট নয়, তাই দেখার পরে অনেকটা অনুরণন থেকে যায়, যেটা অনেকক্ষণ ধরে মাথায় থাকে। আমি খুব অভিভূত হই। আমাদের এই মফস্বল জায়গায় এগুলো খুব অভাব আছে এবং অনেকটা নতুনই বলতে গেলে। তাই আমি যদি একটুখানিও এর পৃষ্ঠপোষক হতে পারি কোনোভাবে, তাহলেও নিজেকে আমি খুব ধন্য মনে করি। এই জন্যই আমার রোজা। ছবিগুলো মানে অসাধারণ, মানে এত সুন্দর তোলার, এত ক্লিয়ার ছবি, মানে যত দেখছিলাম তত অদ্ভুত লাগছিল। ট্রাভেল ফটোগ্রাফি এবং আর্টের এত সুন্দর এক্সিবিশন। ভিড় হয়তো অত হয়নি, কারণ এখনকার জেনারেশন হয়তো এগুলোর গুরুত্ব বুঝবে না, কিন্তু কয়েকটা জায়গা আমি ঘুরেছি বলে আমি আরও ফিল করতে পারছি জিনিসটা, যে কত সুন্দরভাবে তোলা হয়েছে ছবিগুলো। লাদাখের কিছু ছবি ছিল, কিছু ফরেস্টের ছবি ছিল, অসাধারণ লাগছিল, জাস্ট অসাম। সত্যি মানে ট্রাভেল ফটোগ্রাফির এক্সিবিশনটা দেখে ঘোরার জন্য আবার ইচ্ছে জেগে গেল, মনে হচ্ছে কালকেই বেরিয়ে যাই, পারলে এখনই। যাই হোক, সে অপশান তো নেই, সামনের মাস অবধি কষ্ট করে অপেক্ষা করতে হবে। আপাতত মোটামুটি 7টা বেজে পেরিয়ে গেছে। এখান থেকে বেরোচ্ছি, বাড়ি যাব, বাড়ির দিকে রওনা দিই। চলো, আবার এরপর জাস্ট কাল থেকে আবার অফিস শুরু, বাড়ি পৌঁছে ঘুম। আবার নেক্সট ব্লগে দেখা হবে, নেক্সট ইনফরমেশন ভিডিওটা তোমাদের দেবো। আপাতত গুড নাইট।